ধর্মনগরে কাজলী দেব হত্যা মামলায় এবার ন্যায় বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ ধর্মনগর নয়াপাড়া ক্লাব সহ ধর্মনগরের জনগণ। এদিন সকাল 11টায় বৃষ্টিকে উপেক্ষা করে একটি মৌন মিছিল করে দলে দলে মানুষ জেলা পুলিশ সুপার অফিসে এসে মিলিত হয়। এরপরই মৌন মিছিল থেকে একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে মিলিত হয়ে কাজলী দেব হত্যাকাণ্ডে পুলিশ সুপারের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেন, যাতে করে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এদিন এই মৌন মিছিলে হাজারো সংখ্যায় নারী পুরুষ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের সাথে দেখা করার পর সংবাদ মাধ্যমকে জানিয়েছে। আমাদের যারা হাঁটতে পারেন না এমন বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসেছেন এই বৃষ্টিতে ভিজে, শুধু একটা আশা নিয়ে। আমাদের এসপি মহাশয়ের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে গত 5 দিন পূর্বে আমাদের নোয়াপাড়া প্রগতি রোড এলাকায় জীবনধারার অপোজিটে বিশ্ব দাস, সে নভেম্বর মাসে বিয়ে করেছিল সেই নোয়াপাড়া অটো স্ট্যান্ড এলাকার কাজলী দেবরায়কে। কিন্তু এই 9 মাস অতিক্রান্ত হতেই দেখা যায় কাজলী দেবরায় নিজের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেছে। এখন সেই মৃত্যুর রহস্যটা কি? যেভাবে মৃত্যুর সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে যে এটা একটা হত্যাকাণ্ড। তাই আমরা হত্যাকাণ্ড না কি ঘটনা সঠিক তদন্ত করে দোষী যারা তাদেরকে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি, যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্ত সাপেক্ষে যে যদি দোষী কেউ হয় সেই দোষী ব্যক্তিকে কঠোর সাজা দেওয়া হয়, একটা দৃষ্টান্ত হয়ে থাকে। 21 শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের মায়েরা বোনেরা যদি এভাবে অসুরক্ষিত থাকে, যদি আমাদের ঘরের বোন, আমাদের ঘরের মেয়ে কারো ঘরে বধূ হয়ে যায়, সেই ঘরে গিয়ে লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, এমনকি মৃত্যু পর্যন্ত বরণ করতে হয়, তাহলে এই ধরনের সমাজ কিভাবে চলবে সেটা আমরা এসপি মহোদয়ের কাছে তুলেছি এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসপি মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি সঠিকভাবে তদন্ত করবেন। উনার আশ্বাসে আমরা বিশ্বাসী, কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে উনি যে আশ্বাস দেন সেটা উনি পালন করেন। তাই আজকে আমরা নোয়াপাড়া এলাকার সর্বসাধারণ মানুষের তরফ থেকে আপনাদের কাছেও আমরা বিনম্র আবেদন রাখছি, আপনারাও যাতে এই ঘটনাটাকে সঠিক তদন্ত যাতে হয় সেই উদ্দেশ্যে আপনারাও সঠিক পদক্ষেপ নেবেন, এইটুকু আপনাদের কাছে আবেদন রইল। নমস্কার সবাইকে।